মেম্বারটাকে, কমিটি মেম্বারটাকে তার মধ্যে বেছে বেছে আমরা কিছু ছেলে রাখি, যে ছেলেগুলো যেন ট্রেন করতে পারে, অ্যাটলিস্ট নিজের বাপের জানা নিজে পড়াতে পারে। সেই বেছে বেছে সেই সব ছেলেদেরকে আমরা স্পট করি, তাদেরকে সেই সব জায়গায় দেওয়া হয় আলিমার মধ্যে। তো আমার কাছে কথা হচ্ছে, দেখুন মাওলানাদেরকে খুব ছোট করে দেখবেন না। যদি বলেন কেন, একটা ছেলে ক্লাস 10 পরীক্ষা দিচ্ছে, একটা ছেলে হালের পরীক্ষা দিচ্ছে। যে ক্লাস 10 পরীক্ষা দিচ্ছে কটা সাবজেক্টের উপরে দিচ্ছে, আর যে হালের পরীক্ষা দিচ্ছে সে কটা সাবজেক্টের উপরে দিচ্ছে, মিলিয়ে নিন তো। যে জেনারেল লাইনে পড়ছে বাংলা ইংলিশ, অপশনাল কেউ হিন্দু দিল কেউ দিল না। কিন্তু আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমাদের আরবি পড়তে হচ্ছে, উর্দু পড়তে হচ্ছে, ইংলিশ পড়তে হচ্ছে, বাংলা পড়তে হচ্ছে, অপশনাল হিন্দি বা যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা পড়তে পারি। তো সে পুরো ল্যাঙ্গুয়েজ সীমাবদ্ধ থাকছে, আমাদেরকে 5টা ল্যাঙ্গুয়েজ জানতেই হচ্ছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? তো পড়াশোনাটা খুব সহজ পড়াশোনা নয়। আলেমরা আমাদের মাথার জন্য অনেক ঠান্ডা হয়, অনেক অ্যাডভান্স। আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা বলবেন 4 কত হয়? সবাই বলেন 8, আর কেউ বলেন 4 16। আর কিছু বলার আছে এখানে? আর কিছু বলার নেই? সাধারণ মানুষের কাছে 4 8, ইন্টেলেকচুয়াল কেউ আছেন 4 16, কিন্তু মহানগরের কাছে 4 44। কথাটা বুঝতে পারছেন? কত অ্যাডভান্স! আমি 4 16 করি না, আমি 4 8 করি না, আমি 4 4 পাশাপাশি 44 করি। যার জন্য শরীর ক্ষেত্রে মহাপ্রভায়তা নোয়াকেনা হক প্রতিষ্ঠার জন্য যেখানে যেখানে আজকে যেখানে আরো আমাদের ভূমিকা শরীর রক্ষার জন্য আরো যুক্ত আছে। যা দৃষ্টান্ত বসে আল্লাহুল আমিন দেখুন, যা দৃষ্টান্ত হঠাতে মুক্তি আদম দেখুন, যা দৃষ্টান্ত মসজিদুল হামিদ দেখুন, যা দৃষ্টান্ত তাদের খোলাপাড়া দেখুন। আবার মজার ব্যাপার, এদের হাতে হাত দিয়ে আমরা তৈরি হয়েছে, তারাও তালিম দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? একদিকে লহর চলছে, উম্মতকে রাসূলের থেকে বেগানা করার লহর চলছে। প্রত্যেকেই বলছে আল্লাহ এক, প্রত্যেকেই বলছে রাসূল রাসূল, প্রত্যেকেই বলছে কোরআন কিতাব, প্রত্যেকেই ফেরেশতা মানছে, প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ বলছে, প্রত্যেকেই 1 মাস রোজা রাখতে বলছে। কিন্তু আমার রাসূল বলছেন, আখিরি জামানায় বনি ইসরাইলের মধ্যে 72টি দল হবে, আর আমার মিল্লাতের মধ্যে 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র আপনার সব 72টা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, আর এর মধ্যে একটা মাত্র মিল্লাত জান্নাতে যাবে। সেটা কোনটা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার মধ্যে আমি হব এবং আমার সঙ্গীরা হবে। সবাই তো বলতে নবীর সঙ্গী, আমার রাসূল মানে সুন্নাত, আসহাব মানে দল জামাত সাথী। যে নবী মানে সুন্নাত, আসহাবি দল বা জামাত, সুন্নাহ ওয়াল জামাত। সবাই দাবি করছে আমরা সুন্নাত ওয়াল জামাত। যে দল আছে তারাই দাবি করছে। তো দাবিদার আপনি আকীদাগতভাবে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ লিখছেন, আমার দাদু লিখছেন, আকীদাগতভাবে আমরা ফুরফুরা শরীফ এটা একটা ডাক নাম, ব্র্যান্ড নেম। আসলে আকীদাগতভাবে আমরা হচ্ছে আকীদায়ে আশারি মাতুরিদি। মাশাআল্লাহ, এখানে আমাকে নানারা হুজুর বলো বলছিলেন যে আমরা প্রথমে আপনার মুক্তাসার চালু করছি,
বর্তমান সময় বারো আছে কি বোকারি শরীফ সেই বোকারি কি হাদিস পড়বো তার উপরে আমল করবো, এত এই সমস্ত এইসব মাযহাব পদ ইমাম পীর মাশায়েখ সবার কিছু দরকার নেই। এটা এখন চলছে কি চলছে না? সত্য বলতে বাবানি রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ তিনিও কিন্তু তার কিতাবের মধ্যে লিখছেন এরকম 100 দেবতার উলামারা তারা তাদের কিতাবের মধ্যে এই কথাই লিখছে আকীদাগতভাবে আমরা আশারি মানি, অস্বীকার করা যায় না। এগুলো সত্য কথা। সৈয়দ আহমদ বেদবী রহমাতুল্লাহ আলাইহির মাশরাব একদিকে নেমে আছে ঝর্ণা দ্বারায় নূর মোহাম্মদ জাহাঙ্গীর হাফিজ আব্দুল্লাহ মুহাম্মদ মক্কি, একদিকে নেমে আছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, আবার সৈয়দ আহমদ বেদবী নেমে আছে হযরত নূর মোহাম্মদ মুসাফিরি, তারপরে হযরত শাহ ফতেহ আলী রাইসি, তারপরে বাবা হুজুর। আজকে তাবলীগরা আমাদেরকে চাইবে এই করতে নেই ওই করতে নেই, এরা শিরক করছে বিদআত করছে, এরা জানে না এরা দেওবন্দি আলেম চোখে দেখে না। এরা যদি কোনো দেওবন্দি আলেমের কাছে যায় সঙ্গে সঙ্গে ধমক খাবে যে খবরদারি সঙ্গে মারপিট করো না। এখন আমার কথা বুঝতে পারছেন না? খবরদার তোমরা এই তাবলীগ তোমরা করো না। যেমন আমার দাদাজি লিখেছে, যেমন আমার দাদাজি লিখেছে যে কিছু আপনার ফৌজি ব্যাপার নিয়ে ফুরুলিয়াতের উপরে কিছু ইখতিলাফাত থাকতে পারে, এগুলো আরকাম আহকামের মধ্যে পড়ে না, এগুলো শরীয়তের মাসলা মাসাইল ওয়াজিব ফরজের ফরজের উপর পড়ে না। যেমন আমরা আখিরি যোগ করি তারা পড়ে না, আমরা আগামের পরে হাত তুলে মুনাজাত করি তারা করে না, আমরা মিলাদের ক্যাম্প করি দেখবেন এক অংশ করেছে এক অংশ করেনি। কিন্তু এই যে নিচে তবকায় এসে এই তবলিগ ফুরফুরা যে ছোট লোকই আরম্ভ করেছে বর্তমান, একে গালাগাল করা ওকে গালাগাল করা ওকে গালাগাল করা, যেটা আমাদের সঙ্গে এতদিন চলতো চলতে চলতে এখন নিজেদের মধ্যে লেগে গেছে। কি একটা হচ্ছে সাদ পন্থী সূরা কমিটি আর একটা হচ্ছে, কথা বুঝতে পারছেন না? এই দ্বন্দ্বটা বিগত দিনে আমাদের সাথে চলেছে। অতএব যে যার জায়গায় মাসলাক নিয়ে ইখতিলাফাত নিয়ে যারা আছো থাকো, আমার আপত্তি নেই। আমার পরিচয় আমি আপনাদের মুজাদ্দিদুল জামানের জন্য। এই মুজাদ্দিদুল জামানের কারনামাকে কেউ যদি খারাপ বলে সেখানে এতরাজ আরম্ভ হবে, কারণ তার কারনামা খারাপ বলা মানে ইতিহাসকে আপনার মিথ্যা সাব্যস্ত করা, তার কারনামাকে খারাপ করা মানে শরীয়তের একটা পাঠকে বদনাম করা। এখন আমার কথা বুঝতে পারছেন তো? তারপরে একটা ফিলিং দিয়ে মাসলা আমাদের সামনে বেরিয়ে চলে আসলো, কট্টরপন্থা তাশাদ্দুদ। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই কট্টরপন্থা আরম্ভ করলো আমাদের ভারত উপমহাদেশের মধ্যে ব্রিটিশের কাছ থেকে একটা দলে অনুমোদন নিয়েছিল, যার ফাদার হচ্ছে হাসান বাটলার। বুঝতে পারছেন? যার ফাউন্ডার ফাদার ছিলেন আব্দুল হক বানারসি, যাকে ফজলে হিন্দ বলা হয়। যার ফাউন্ডার ফাদার ছিলেন নবাব সিদ্দিক হাসান খান ভূপালী। কথা বুঝতে পেরেছেন? ব্রিটিশের কাছে দরখাস্ত করা হলো, আমরা একটা দল তৈরি করেছি, এই দলটার জন্য আমরা রেজিস্ট্রেশন চাইছি। যেমন এই মাদ্রাসার জন্য রেজিস্ট্রেশন করতে হবে, সংগঠনের রেজিস্ট্রেশন করতে হয়, তেমন এই দলের রেজিস্ট্রেশন চাইল। দলটার নাম কি দিয়েছিল? দলটার নাম হলো আহলে হাদিস। আজকে যদি আপনারা কেউ বলেন আহলে হাদিস, এটা পুরো দল নয়, এটা হচ্ছে একটা শরিয়াতুল্লাহ মুহাম্মাদি আপনার সিলসিলা, আপনি মিথ্যা বলছেন। কারণ আপনার দলের ফাউন্ডার ফাদাররা এটা ব্রিটিশের কাছে অনুমোদন নিয়ে একটা দল, যার নাম হলো আহলে হাদিস। আর প্রকৃত আহলে হাদিস, প্রকৃত আহলে হাদিস আমরাই, প্রকৃত আহলে কোরআন আমরাই। কারণ কোরআন হাদিস কোরআন মেনে চলি আমরা। এই আমার কথা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? মধ্যে থেকে তারা ঢাল করে পড়লো আমাদের সামনে কি যে হাদিস কোরআনের বাইরে আমরা চলবো না। আমার কথা আপনারা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন যে
যে কি বললো, আমরা হাদিস কোরআনের বাইরে চল। আজ আমার সেই ওসব বক্তব্য আজ হবে না, কারণ আজ আমি আমার ইনস্টিটিউশনে এসেছি। কারণ এখানের বক্তব্য লেভেল একটু আলাদা হবে বোধহয়, কি তাই তো নাকি? এখানে ওই বক্তব্য এটা জানা না, এটা একটু বোঝার জায়গা। আসুন, এখন মানুষের কাছে কিছু তুলে ধরতে হলে একটাই এখন কিছু কিছু যুবকদের মাথায় ঢুকেছে। দেখুন, আমি কোরআন, আমি হাদিস পড়বো, তার উপর আমল করব, পীর সাহেব মাসায়েক এসবের আমার কোনো দরকার নেই বলে সরাসরি বলে দেয় পীর কথা কি কোরআনে আছে? শোনেননি? আমি তাদের জবাব দিয়ে থাকি, পীর কথা কোরআনে নেই, কিন্তু আল্লাহর কোরআন কি বলছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদের হিদায়াত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে ওরা হলো হিদায়াত প্রাপ্ত। ওয়া মান ইউদ্লিল, আর আল্লাহ যাদের গোমরাহ করবেন মনে করেন, যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা হেদায়েত প্রাপ্ত। অমাইয়ুদলিল, আর আল্লাহ যাদেরকে গোমরাহ করব মনে করে, ও যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, তাসবিহ পড়ুক, তেলাওয়াত করুক, যাই কিছু করুক, যত বড়ই রিলিজিয়াস পারসন হোক, যত বড়ই জ্ঞানী হোক, যত বড়ই আপনার যাই হোক, আমার আল্লাহ বলছেন আমি যাদেরকে গোমরাহ করব মনে করি, ফালা তাজিদা, খুঁজে পাবে না। হাতটা দেখুন, ফালা তাজিদা, খুঁজে পাবে না। ফালাম তাজিদা, দু হাত দিয়ে খুঁজে পাবে না। ফালাম তাজিদা, লাম তাকুত ওয়ালাম তাকুত সাকিলা দেখতে কথা বলতে ফালাম তাজিদা, খুঁজে পাবে না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ কত কঠিন শব্দ ব্যবহার করেছেন। ফালা তাজিদা বলেননি, ফালাম তাজিদা। কোশ্চিন কালেও আল্লাহ যাদেরকে গুমরাহ করবে মনে করে, ও যতই ইবাদত করুক, ও চোখের সামনে যদি ওলি বা মুর্শিদ থাকে, আল্লাহ বলছে ওকে আল্লাহ গুমরাহ করবে, তাই তারা কখনো ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। দ্যাটস ওয়াই কোরআনকে তাহরিফ করে, কোরআনকে অবমাননা করে আজ বলা হয় পীর কথা কি কোরআনে আছে? আমি তাদের জবাব দিই, বোকার দল, এই পীর কথা কোরআনে থাকবে কোথা থেকে? কোরআন তো আরবি ভাষায় লেখা, আর পীর তো ফার্সি ভাষা। আমাদের ভারতবর্ষের মধ্যে 250 বছর রাজত্ব করেছে হায়দার টিপু সুলতান, তারপরে মোগলরা এসেছে 500 বছর, 750 বছর, তারপরে ব্রিটিশরা, এই মোগলরা কোথা থেকে? সব তুরস্ক, ইস্তাম্বুল, ওদিক থেকে এসেছে। এদের ভাষা ছিল ফার্সি, যার জন্য আমরা কোরআন পড়তাম আলিফ বে তে সে, এটা ফার্সি না হতা। আমরা এখন পড়ি আলিফ বা তা তা। হুজুর অনেক জায়গায় প্রসঙ্গ তাফসীর বলে দিই, অনেক জায়গায় বলে আলিফ বা তা তা পড়া যাবে না। শুনেছেন না আপনারা? একটা জিনিস বুঝে নিন, হ্যাঁ আলিফ বা তা তা পড়া যাবে না, একটা ফিতনার কিতাব বার হয়েছিল ওই কিতাব অনুযায়ী। আর বাকি আপনি আরবি ভাষায় আলিফ বা তা তা পড়ুন, আমার কোনো আপত্তি নেই। যে কিতাবটার নাম হচ্ছে নুরানি কায়দা, প্রথম যখন সংকলন হয় এখন বেশি সুন্দর দেওয়া হয়েছে, কিন্তু প্রথমটা আমার কাছে রাখা আছে। ওই প্রথম যে সংখ্যা উর্দুতে বার হয়েছিল তার মধ্যে লেখা হচ্ছে, যেখানে দোয়াদের উচ্চারণ আছে সেখানে উচ্চারণ হচ্ছে দোয়া মুসাবাহ। अगर दुआ की मुसाफा होते तो दुआ करने के बाद क्या करते? বুঝতে পারছেন তো নাকি? দোয়া কি মুসাফা হয়, দোয়া যদি জায়ের মুসাফা হয়, আমরা ফার্সি যেটাকে যে বলে থাকি, ওর মুসাফা যদি হয় তাহলে ওরা দোয়া অনেক জায়গায় কি করবো, ওরা এই ওরা দোয়া যদি করে শুধু ফুরফুরা নয়, ফতোয়ায়ে রশিদিয়ার ভিডিও বা ভলিয়ামের মধ্যে রশিদ আহমেদ গঙ্গি রহমাতুল্লাহ তিনিও বলছে দোয়া অনেক জায়গায় দোয়া বললে নামাজ হবে না। ফুরফুরের ফতোয়ায় পায়, তাম দুনিয়ার ফতোয়া এখন পায়, যাহার দোয়াল্লিন নয় সব দোয়াল্লিন পড়ে, তাই যত পারি এবং সব দোয়াল্লিন পড়ে, সমস্যা শেষ। ভাই যে আমার কথা বুঝতে পারছেন?
ওই কায়দা অনুযায়ী আপনি পড়লে আলিফ বাতাস আমরা পড়তে বারণ করেছিলাম, ওই কায়দা অনুযায়ী, ওই তাসবিহ অনুযায়ী, ওই কিতাবগুলো ওর মধ্যে জুমার দিনের 4 রাকাত নামাজ বাদ দেওয়া আছে। ওই 4 রাকাত কোন 4 রাকাত? যে 4 রাকাত আমরা আকুল গ্রহণ করি, জোহরের আকুল গ্রহণ আমরা করি তো নাকি? কেন করি? ও বলতে গেলে এখন বেড়েই চলবে, বুঝলেন? ওগুলো হুজুররা বুঝিয়ে দেবেন সুন্দর করে। দ্যাটস হোয়াই ওই কায়দা অনুযায়ী আমরা পড়া পছন্দ করতাম না। উলামারা, শুধু আমরা নয়, তামাম উলামারাই বন্ধ করেছে। কারণ ওই কায়দাটা তখন পড়লেও পয়সা, পড়ালেও পয়সা ছিল। কি ঠিক বলছি না ভুল বলছি? তখন পড়লেও পয়সা, যে পড়াবে সেও পয়সা, আর যে পড়বে সেও পয়সা পাবে। তার মানে একটা কিছু স্ট্রেট করার চেষ্টা চলেছিল। মাফ করবেন, আমার কথা ভুল বুঝবেন না। আর বাকি আলিফ বাতাস আপনি আরবি লাহাজায় পড়ুন। আমরা তো পড়ি কোরআন পাকের মধ্যে, হে মিম, কি করি? হামিম, তাহা, পড়ি তো নাকি? ওইখানে কি তাহা, এই পড়তে আমাদের ভালো না। এই জায়গাটায় জটিল বলে ফুরফুরা জগতের মানুষেরা জটিলতা তৈরি করছে বলে বদনাম করার চেষ্টা করবেন না। ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? আমরা ওই কায়দাটা, যে কায়দায় সম্পূর্ণভাবে মানুষের ইমানে ভুল ধরনের হচ্ছিল, কোন জায়গায় করেছিলাম। আর ওটা পাবলিক ধরতে পারতো না, হুতুরা কি বলতে পারতো? ব্যাপারটা আসলে এই। তো তখন ফারসি লাহজায় পড়া হতো, এখন আরবি লাহজায় পড়া হয়, এবং তাইসিরুল কোরআন মাশাআল্লাহ পড়ানো হয়। আমাদের তাতুল এখন বার হয়েছে। আসুন, আমি তাকে প্রশ্ন করি, হ্যাঁ গুরু, পীর কথা কোরআনে নেই, কিন্তু তুমি মাগরিবের সময় এক্ষুনি কি পড়লে কারি সাহেবের পিছনে? বলেন একটু সবাই।